হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমার শুনুকেও রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাবে। তার আগে দেখো, আমার হাজব্যান্ড আমাকে আমার অ্যানিভার্সারিতে কী দিয়েছে, অনেকগুলো চকলেট আর একটা ফুলের তোড়া। তো আমি খুব খুশি। এই চকলেটটা খাওয়া হয়ে গেছিলো খুলে। তো চলো, এখন আমার বিয়ের কিছু ফটো তোমরা একটু দেখে নাও। দেখো, এটা হচ্ছে যখন শুভদৃষ্টির সময়, এটা হচ্ছে সিঁদুরদানের পর। হ্যাঁ, এটা আমার আগে দেওয়াটা একটু ভুল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাকে সিঁদুর পড়াচ্ছিল তখন। তো চলো, এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি। আমরা এসেছি মাদারসাটে, আমাদের কৃষ্ণনগর ভাতজাংলার মাদারসাটে এসেছি। আমার অ্যানিভার্সারি ছিল, তাই তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে আমরা একটু ঘুরে আসি কোথা থেকেও। আমরা মাকেও সাথে করে নিয়ে গেছিলাম, কারণ মা তো এক বাড়িতে একা থাকবে। তো নিয়ে গেলে কি হয়েছে, সবাই অনেকজনা বলে বাবা শাশুড়ি মাকে সাথে করে নিয়ে গেছে হেন তেন। তো কোনো ব্যাপার নয়, আমরাও মাকে সাথে করে নিয়ে এসেছিলাম। এই দেখো, এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকবো এখন ভিতরে। তো চলো, মা দেখো শুনুকে কোলে নিয়ে তারপরে ভিতরে ঢুকছে। আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি বলে আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, কারণ আমরা এসেছি একটা খাওয়া দাওয়া করতে, একটা ফ্যামিলি ট্রিপ হয়ে গেল। সাথে আমার একটা দাদাও এসেছে, খুব ভালো লাগছিলো। এই দেখো সেই দাদাটা। তো চলো, আমরা এই রুমটায় বসেছিলাম। এই দেখো, তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিই একটু। Subscribe to my channel প্রচুর ধরনের and also press this bell icon. ভ্যারাইটিসের আইটেম ছিল। তো আমরা এখন চলো একটা কিছু অর্ডার করে দিই। আমরা বিরিয়ানি অর্ডার করেছি, স্টার্টার্সে পনির বল অর্ডার করেছি, পনির কড়াইশুটির বল। এই দেখো শুনু মাঝখানে বসে আছে আমাদের। শুনুর পাপার পাশে বসেছে। হ্যাঁ, দেখো চামচ নিয়ে খেলা করেছে শুধু। ও এখন সেই টিস্যু নেবে, এই নেবে সেই নেবে। তাই জন্য আমি ওকে বললাম তুই চামচ নিয়ে খেলা কর। এ দেখো, ইনি অর্ডার নিতে এসেছে, তাই বলছে মোবাইল থেকে অর্ডার দিতে। তো মনে মনে ভাবলাম যে এখানেও তো ভালো ভালো জিনিস আছে, তো আমরা মোবাইল থেকে অর্ডারটা কেন দেবো। সেই জন্য আমরা যেটা আর কি মেনু কার্ড দিয়েছিলো সেখান থেকে আমরা অর্ডার দিয়েছি। তো এখন তোমাদের একটু রুমটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, যেখানটাকে আমরা ডিনার করতে বসেছিলাম সেইখানটায়। দেখো, এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে, আর গোটা উপরের যেই মানে ছাদটা ছিল গোটাটা পাটকাঠি দিয়ে তৈরি। এই গাছটা দেখো আমার খুব দারুণ লেগেছে। আর এই মাঝখানে 4টে ঘোড়া আছে। এই 4টে ঘোড়া তো আমার জাস্ট অসাম লেগেছে। এই দেখো, আমার মাকে এখানে বসিয়েছি। মাও তো বিরিয়ানি খায় না, তাই মার জন্য একটা ফিশ আইটেম অর্ডার দিয়েছি। তো এখানে কতগুলো ফুল গাছ দেখতে পেলাম, ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে দিই যে ফুল গাছগুলো খুব দারুণ সুন্দর দেখতে ছিল। পাশেই বিয়েবাড়ি হচ্ছিলো, মানে ওখানে লজ আছে বিয়েবাড়ির। তো আমাদের স্টার্টার চলে এসেছে। এটা ছিল পনির বল একটা, মানে পনির আর কড়াইশুঁটি মিক্সড করে বল। তো এখন আমার হাজব্যান্ড বলছিল তখন যে আমাদের সার্ভ করে দিতে, তো এখন ইনি সার্ভ করে দেবে। আর সাথে দিয়েছিল সস, আর সাথে সবাইকে প্লেটও দিয়েছিল। তো এখন স্টার্টার্সটা সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো আমার শুনু দেখে বলছিল যে ও খাবে, ওই জন্য আমি একটু পনির হাতে তুলে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। দেখো, ও সব খাবার দেখে খাবে। আমি একটু চাটনি নিয়ে নিলাম, আর সবাইকে একটু চাটনি দিলাম। দাদা বলছিল, আমার হাজব্যান্ড বলছিল যে সবাইকে একটু চাটনিটা দিয়ে দাও, মানে চাটনি তো না, এটা সস আর কি, সসটা দিয়ে দাও। তো চলো, এখন আমিও খেয়ে বলছি দারুণ হয়েছিল খেতে। মানে স্টার্টার্সটা আশা করিনি যত ভালো হবে, খুব সুন্দর হয়েছিল এটা খেতে। তো চলো, এখন স্টার্টার্সটা খাওয়া হয়ে যাক। তারপরে এসে গেছিলো মশালা বেঙ্গন ফ্রাই। এটা কেমন খেতে, আগে কখনো খাইনি, তো খেয়ে ট্রাই করে দেখলাম যে কেমন লাগে খেতে। খেতে খারাপ ছিল না। তো এখন আমার মায়ের থালিটা চলে এসেছে, তো এখন ওনাকে সার্ভ করে দিচ্ছে। আর ওই মশালা বেঙ্গন ফ্রাইটা আমাদের সবাইকে সার্ভ করে দিল। তো খেয়ে টেস্ট করে বুঝলাম বেশ না, ভালোই ছিল। গরম গরম খেতে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগে না। তো তোমরা এসে একবার ট্রাই করে যেতে পারো এখানে। এখানে সাথে স্যালাড দিয়েছিল। তো দাদাও খাচ্ছে, দাদা বলছে না সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো চলো, এখন দেখো বিরিয়ানি সার্ভ করেছে আমার হাজব্যান্ডকে। তো বিরিয়ানিটা খেলাম, বেশ ভালোই ছিল, খারাপ ছিল না,
ভালোও ছিল না আবার খারাপ। এদিকে মায়ের জন্য অর্ডার দেওয়া ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এই মশলা বেঙ্গন ফ্রাই। মা বললো যে মশলা বেঙ্গন ফ্রাই আর চিংড়ি মাছের মালাইকারিটাই খাবো, বেশি কিছু খাবো না। তো আমার হাজব্যান্ড দেখো এখন এখানে বিরিয়ানি টেস্ট করছে। ও আমাকে বললো যে না, খুব সুন্দর বিরিয়ানিটা খেতে, বিরিয়ানিটা। তো সাথে স্যালাড ছিল। এখন আমি চলে এসেছি কারণ আমি এতক্ষণ ওখানে ছিলামই না, আমি আমার মেয়েকে নিয়ে বাইরে দিয়ে ঘুরছিলাম, ও থাকছিল না তাই একটু কান্না করছিল। তো আমি মশলা বেঙ্গন ফ্রাইটা খেলাম। আমারটা খেতে খেতে একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট খেতে ভালো ছিল, খারাপ ছিল না। দেখো এখন আমার বিরিয়ানি চলে এসেছে, আমার বিরিয়ানিটা এখন সার্ভ করে দিচ্ছে। তো আমি বিরিয়ানিটা টেস্ট করলাম, আমার মনে হলো যে একটু বেশ ভালো। কিন্তু আপনারা এসে ট্রাই করে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার মোটামুটি লেগেছে। তো চলো এখন বিরিয়ানিটা একটু টেস্ট করা যাক। তো সাথে একটা ডিমও ছিল আর একটা চিকেন ছিল, 2 পিস চিকেন আর একটা ডিম। এখানে দাদা দেখো হ্যাঁ কথা বলেই যাচ্ছে, বলছে বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছে। হ্যাঁ আবার থ্যাংক ইউ বলছে যে কি ট্রিট দেওয়ার জন্য। তো এখন আমার হাজব্যান্ড একবার 1 চামচ খেয়ে দেখাচ্ছে আমাকে যে না ভালো হয়েছে। তো এ দেখো আবার সাথে পাশে চলে আসলো চিকেন চাপ। আমার হাজব্যান্ড যে কখন চিকেন চাপ অর্ডার দিয়েছে আমি জানিই না, আমি যখন ছিলাম না তখন মনে হয় অর্ডার দিয়েছে। তো এখন চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা খেলাম, আমাদের খাওয়া কমপ্লিট। তো আমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা কিছু ছবি দেখো, আমরা ওখানে গিয়ে ছবি তুলেছি। তো কেমন লাগলো, হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে। টাটা, বাই বাই।